কিছুই আছে। এই মশার কথা সুন্দরভাবে বলছেন যে মানুষ খুব গন্ধে ওখান থেকে চলাচল করতে পারবে, গালাগালিও তো করে না যে এখানে কোনো অবকাঠামো দাঁড়ায়নি। একটা আশার সংবাদ দিচ্ছি, সেটা হচ্ছে 100 মিটার সম্পর্কে আমরা অধিগ্রহণ করছি পদ্মার পাশে, পদ্মার রাস্তার পাশে। ওটা অধিগ্রহণটা একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা অধিগ্রহণটা করতে পারলে একটা ডাম্পিং স্টেশন করতে পারবো, সেখানে আমাদের সমস্যাটা কিছুটা মিটবে। ময়লার ব্যাপারে আরেকটা সুসংবাদ দিই, সেটা হচ্ছে আমরা 6টা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন জায়গা থেকে পাচ্ছি, সেগুলোর ডিজাইন অনুমোদন হয়ে গেছে। আমরা শুধু জমি ব্যবহারের অনুমতি দিব এই মাসে, এবং খুব সহজে আপনারাই দেখবেন কাজ শুরু হয়ে যাবে। আরেকটি উদ্যোগ আমরা নিয়েছি, সেটা হচ্ছে শহরের বিভিন্ন জায়গায় ডিসি সাহেবের কিছু জমি আছে, কিছু খাস জমি, কিছু ডিসি সাহেবের নিজস্ব কিছু জমি আছে রাস্তার পাশে। ওই জায়গাগুলোতে আমরা বড় বড় কিছু ডাস্টবিন আকৃতির দেওয়াল করে দিয়ে দিব, যেখানে অন্তত আমরা ময়লা ফেলতে পারবো। আমি এটা গাজীপুরের খুব কমন পিকচার। গাজীপুরের বিটুমিন রাস্তা নষ্ট হচ্ছে বিকজ অফ ওয়াটার, ওখানে ড্রেনেজের ব্যবস্থা নেই। আমরা এখন যখন রাস্তা করি, প্রথম নিশ্চিত করি যে ওখানে ড্রেনেজের ব্যবস্থাটা যেন হয়, যাতে করে বৃষ্টির পানি ওখানে না দাঁড়ায়, এবং বিটুমিনাস রাস্তা যেন, বিটুমিনাস প্রাকৃতিক রাস্তা যেন সিপিং করে, পানি সিপিং করে যেন রাস্তাটি নষ্ট না হয়। এই জিনিসগুলো আমরা দেখছি। সকল সমস্যার সমাধান একবারে সম্ভব হবে না। ময়লার কথাটা বলা হয়েছে, গাজীপুরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে আমাদের ময়লা ব্যবস্থাপনাটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই। যেটা বলা হলো সেটা হচ্ছে যে রাস্তাঘাটে এখানে সেখানে বলা হলো যে আপনাদের ডাম্পিং স্টেশন। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমাদের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নেই। আমি যেটা বললাম, গাজীপুর সিটি কর্পোরেশনে এখনো পর্যন্ত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন করা হয়নি। তাহলে গৃহস্থালী ময়লা এনে ফেলবে কোথায়? যে জায়গাগুলো দেখো ময়লা ফেলছে, ওগুলো কিন্তু সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নয়, ওগুলোর মালিকানা আমার নয়। আপনারা ভাবতে আশ্চর্য হবেন, আমরা যে ভবনে এখন বসে আছি এই ভবনের মালিকানা সিটি কর্পোরেশনের না। তাহলে এই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করতে হবে। এখন আমরা এই একটা অন্তর্বর্তীকালীন সময়ে আছি। আমাদের সিটি কর্পোরেশনের এখন নির্বাচিত মেয়র নাই, আমাদের সিটি কর্পোরেশনে ঢাকার বিভাগীয় প্রশাসকের দায়িত্ব পালন করছেন। আমরা কমিটেড যে আমরা এই প্রবলেমগুলোর যতটুকু এই সময়টাতে সম্ভব আমরা অ্যাড্রেস করব, এবং সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। গ্রিভেন্স থাকবে, আপনাদের সাথে আমাদের খুব নিবিড় যোগাযোগ লাগবে, কারণ আমাদের জনগণের সাথে আমাদের কানেকশনটি হবে না। আপনি কিন্তু মিডিয়া, আপনি কিন্তু মধ্যবর্তী একটা অবস্থানে থেকে জনগণের সাথে আমাকে ব্রিজ করে দিচ্ছেন। আমি সেই হেতু আজকে আপনাদের সকলকে এখানে একটা আমন্ত্রণ জানিয়েছি, আমরা একটু ব্রিজিংটা যেন আরেকটু নিবিড় করতে পারি, আরেকটু সুন্দর করতে পারি, একটু বিজ্ঞানসম্মত পর এখানে বসে একটু চাপ এইটুকু আমি মনে হয় করতে পারবো। এটা আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমরা প্রতি 2 মাস পর এমন হতে পারে যে এরকম করতে পারেন আপনারা যে প্রত্যেক মাসের 2 মাস পরে যেদিন আমরা বসবো সেটা মাসের প্রথম সোমবার, উদাহরণ হিসেবে বলছি, বা প্রথম বুধবার, অথবা দ্বিতীয় বুধবার, বা সর্বশেষ বৃহস্পতিবার, এরকম হতে পারে। সেটা যদি স্ট্যান্ডিং একটা ইয়ে থাকে।